আজকে আমি রান্নার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো প্রথমেই চালটা আমি এভাবে কিছুক্ষণ ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। আর কি কি সবজি হবে দেখো, একবার দেখিয়ে দিলাম তোমাদের। তো প্রথমেই আমি করলাটা ভেজে নেব, নুন হলুদ দিয়ে করলাটাকে ভেজে নেব। আর আজকে সানডে হলো, আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আজকে হাজব্যান্ড ডিউটিতে গেছে, তো আজকে আমি আর মেয়েই খাবো। তো করলাটা নুন হলুদ দিয়ে একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর আমি চেষ্টা করি প্রতিদিনই একটা তিতো আইটেম কিছু রাখবার। তো করলা ভাজা, নালে আলু করলা সেদ্ধ, যখন যেই তিতোটা থাকে সেটাই খাওয়ার চেষ্টা করি। তারপরে দেখো এই কিন্দুরিটা একটুখানি ছিল, তাই ভাবলাম এই কিন্দুরিটাও একটুখানি ভেজে নিই। তো এখানেও নুন হলুদ দিয়ে ভেজে নেবো। তো মাঝে মাঝে আমি কিন্দুরির মধ্যেও একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে থাকি। তো আজকে আর বাড়ালাম না, আমি আর মেয়েই খাবো, সেই জন্য আর কিছু করলাম না। তো কিন্দুরি ভাজাও আমার হয়ে গেল। এরপরে দেখো পাঁচফোড়ন দিলাম সর্ষের তেলের মধ্যে, পেঁয়াজ কুচি একটুখানি দিয়ে দিলাম। এরপর আমি লাউয়ের খোসাটা ভাজবো। আর লাউটা খুবই কচি আর খুবই নরম, খোসাগুলোও খুব সুন্দর। তো আমি ওই জন্য লাউয়ের খোসাটা এরকমই ভাজছি, এটাই নরমভাবে গলে যাবে। নালে যদি বুড়ো হতো তাহলে একটুখানি ভাপিয়ে নিতাম, কিন্তু খুবই কচি আর ফ্রেশ, ওই জন্য আমি দেখো নুন হলুদ দিয়ে এখানেই ভেজে নিচ্ছি। এটাকে ভেজে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, এতে কি হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে এটাকে বারবার করে ভেজে নেব। একবার করে ঢাকনা দেবো আর একবার করে নেড়ে নেব। আর এইভাবে এটাকে ভেজে নিলে এটা একদমই কচি আছে, ঝালটা খুবই, তো এটা হয়ে যাবে। আর একটু নামাবার আগে চিনি অবশ্যই দেব, চিনি দিলে লাউয়ের খোসাতে খুব ভালো লাগে, আর একটু ঝালটাও দিলে ভালো লাগে। তো দেখো লাউয়ের খোসাও আমার রেডি হয়ে গেল। এরপর এটাকেও নামিয়ে নেব। আর লাউয়ের খোসা কিন্তু খেতে খুব ভালো লাগে, গরম ভাতে গরম গরম লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে। আর যারা খাও তারা তো জানোই। তো আমি এটা কিন্তু প্রায় করি, লাউয়ের খোসাটা যদি খুব ভালো হয়, মানে লাউটা যদি খুব ফ্রেশ হয়, তাহলে আমি এটা করি। আর একটুখানি ভাবছি ঘুগনি করে রাখি। তো দেখো আমি মটরটাও সিদ্ধ করতে দিয়ে দিলাম, মটরের মধ্যে আমি একটুখানি আলুও সিদ্ধ করতে দিয়েছি। এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা রেডি করছি। তো প্রথমে একবার পিষে নিলাম, এরপর আমি একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একেবারে দিলাম না, প্রথমে ওগুলো পিষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে আবার টমেটো এগুলো একটু পেস্ট করে দিলে ভালো, নাহলে সব বেছে বেছে ফেলে দেয়, ওই জন্য আমি চেষ্টা করি এগুলো একটু পেস্ট করে দেবার। তো এখানে পেস্ট করে নিলাম। এদিকে দেখো ভাতটাও আমার 1 ফুট হয়ে গেছে, ভাতটাও এরপর আমি নামিয়ে নেব। তো ভাতটা আমি ফুটিয়েই সর্ষেটা পিষতে গেছিলাম, তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই 3টে মাছই ছিল, তাই ভাবলাম করে নিই। তো আজকে আমার হাজব্যান্ড নেই, তো আজকে আমার সেরকমভাবে আর মাছ টাছ আনাও হয়নি। তো এই 3 পিসই মাছ ছিল। আর এই যে যে মশলাটা আমি পিষলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি নুন হলুদ সব দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো আমি একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি আলুও দিয়ে দিলাম। যেহেতু আজকে আলুর কিছু নেই, সেজন্য আমি মটরের সাথে একটু এইভাবে লম্বা লম্বা আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এরপরে দেখো কাঁচা লঙ্কাটাও কেটে দিয়েছি এর মধ্যে। এরপর এটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হাজব্যান্ড নেই তো কি হয়েছে, অন্য অনেক কাজ আছে। তো আজকে সব শীতে সোয়েটার টোয়েটারগুলো একটু আমার হাজব্যান্ড বলে গেছিলো ঠান্ডা পড়ছে তো রোদে দিয়ে দিতে, তো আজকে সব রোদে দিয়েছি, ছাদে সব মেলা আছে। আর এই যে ফুটে গেছে, এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে মাছের ঝাল দেওয়াটা এইভাবে নামিয়ে নেব। আর আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড মাছের ঝাল দিয়ে খেতে ভালোবাসে, সেজন্য মাছের ঝাল দেওয়াটাই একটু বেশি করে হয়। যদিও আজকে হাজব্যান্ড খাবে না, তবুও মাছ ঝাল দেওয়াই করলাম। তো দেখো আমার মাছ ঝাল দেওয়া রেডি হয়ে গেছে। এরপর আমি ঘুগনিটাও করে নেব। করে রাখলে অনেকটা নিশ্চিন্তি যে একটা কিছু করে রাখলাম। তো দেখো আমার পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজার পর আমি একটা মশলা বানিয়ে রেখেছি, আদা রসুন আর পেঁয়াজ বাটা, তো এটাও দিয়ে দিলাম। এই মশলাটাও এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নিলাম। এরপর আমি স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর
আমি মটরটা দিয়ে দেব। আর দেখো আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্না করছি না, খুবই হালকাভাবেই রান্না করছি। এইভাবেই আমি ঘুগনিটা করে থাকি, কারণ আমার ঘুগনিটা বেশি হয় আমি বলেইছি। আর একটা করার থাকলে না খুব নিশ্চিন্তি, যদি সন্ধেবেলায় খেলো তো খেলো, না হলে এখন ঠান্ডাও পড়ে গেছে, সকালেও জলখাবারে আমার লাগে, তো সকালে যদি না খাই তো সকালেও আমার এটা কাজে লেগে যাবে। তো এই জন্য আমি ঘুগনিটা করেই রাখলাম। তো দেখো এই ঘুগনিটা এরপর আমার দিয়ে দিলাম মটরটা, এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই আমার ঘুগনি রেডি। তো দেখো আমার সব ভাজাগুলো একটা থালায় রেখেছি, আর এই যে মাছ ঝাল দেওয়া, এই ভাত, আর এই যে গরম গরম ঘুগনি। তো তোমাদের কেমন লাগলো আমার আজকে রান্নার ভ্লগটা অবশ্যই জানিও।